ওকে, আজকে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা nth ডেরিভেটিভের যে জিনিসটা পড়ছি আমরা, nth ডেরিভেটিভ একটা ফাংশনকে একাধিকবার ডিফারেন্সিয়েশন করা। আজকে আমাদের চ্যাপ্টারের মেইন থিমটা অনেকটা ওই রকমই। আমরা এই চ্যাপ্টারে একই ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে একাধিকবার ডিফারেন্সিয়েশন করে কিছু একটা আমাদেরকে দেখাইতে হবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলা সবগুলোই হচ্ছে শো দ্যাট, প্রুফ দ্যাট, এই জাতীয় হবে, ঠিক আছে? মানে আমাদের একটা ফাংশন দিবে, ধরো y ইজ ইকুয়াল টু কিছু একটা দিবে, একটা ফাংশন দিয়ে। হ্যালো, কেউ কি কিছু বলতেছে? আচ্ছা, ওকে। সো y ইজ ইকুয়াল টু কোন একটা ফাংশন দেওয়া থাকবে, তারপর আমাদেরকে বলবে y1 ইজ ইকুয়াল টু এটা দেখাও, অথবা y2 ইজ ইকুয়াল টু এটা দেখাও। তো আমরা অলরেডি জানি যে y1 দিয়ে আসলে কি বোঝায়। আমরা চাইলে dy dx দিয়ে, যেমন আমরা একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে সেটাকে বুঝাইতে পারি, আমরা y1 দিয়েও বুঝাইতে পারি। এভাবে আমরা অনেকভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এবং fx যদি কোনো ফাংশনে f প্রাইম x দিয়ে আমরা বুঝাইতে পারি। এরপরে বলতে পারে y যদি একটা ফাংশন হয় তাহলে দেখাও যে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে এরকম কিছু একটা আসবে, একটা ফরম্যাট আসবে। তো তখন আমরা দুইবার ডিফারেন্সিয়েশনটাকে কিন্তু আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, অথবা y2 দিয়েও লিখতে পারি, অথবা f ডাবল প্রাইম x দিয়েও লিখতে পারি। এইভাবে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে এবং সেই ফাংশনটাকে কয়েকবার ডিফারেন্সিয়েশন করার পরে কিছু একটা আমাদেরকে দেখাইতে বলবে যে এই জিনিসটা আমাদের শো করো বা প্রুফ করো। ওকে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের সেম থিম। এখন এই চ্যাপ্টার শুরু করার আগে আমি চ্যাপ্টারের গুরুত্বটা একটু বলি, যে এমন কোনো ডিফারেন্সিয়েশনে তুমি বোর্ড কোশ্চেন বলো বা কোনো জায়গায় কোনো ম্যাথ পাবা না যেখানে খ বা গ নম্বরে এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে নাই। আমি যদি বলি ডিফারেন্সিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, তাহলে আমার মতে বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা করাবো সেইটা। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বোর্ড পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, এই চ্যাপ্টারের চেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আর কোনো চ্যাপ্টার নাই। ওকে, সো আই হোপ তোমরা এই চ্যাপ্টারটা ওইভাবেই করবা, প্র্যাকটিস করবা। এবং এই চ্যাপ্টারটা মজার, তবে প্র্যাকটিস করা লাগে। অনেক সময় দেখা যায় কি জিনিসটা শো করা বা প্রুফ করা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যেতে পারে, বাট মিলাতে পারলে খুবই মজা লাগে। ঠিক আছে, তো আমরা সিম্পল অঙ্ক দিয়ে শুরু করবো, আস্তে 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 আমরা চ্যাপ্টারের বিভিন্ন টাইপের অঙ্কের মধ্যে চলে যাব। ঠিক আছে, সো খুবই সিম্পল একটা ম্যাথ দিয়ে শুরু করি, এটা তোমরা নিজেরাও পারবা মিলাইতে ইজিলি। সো দেখো, আমি একটা ফাংশন দিলাম y ইকুয়াল টু sin x, আমাদের সবারই খুব পরিচিত ফাংশন, খুব সহজ একটা ফাংশন। আমি বললাম শো দ্যাট y4 মাইনাস y ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা আমি দেখাইতে বলছি। এখন আমরা অলরেডি জানি y4 মানে কি, y4 মানে এই y যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে আমার 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমি 4 বার ডিফারেন্সিয়েশন করার পরে যে জিনিসটা পাবো তার থেকে যদি আমি মেইন যা বেসিক যে ফাংশনটা ছিল আমার কাছে সেইটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে আমাকে কত দেখাইতে বলছে, 0 আসবে, এই জিনিসটা আমাকে দেখাইতে বলছে। ওকে, সো চলো এটা করা যাক। সো y ইজ ইকুয়াল টু যদি sin x হয়, সো y ইজ ইকুয়াল টু আমার sin x দেওয়া আছে, সো y1 বের করব আমরা। সো y1 মানে হচ্ছে একে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, সো ddx অফ sin x, একবার ডিফারেন্সিয়েশন করলাম। সো y1 এর মান কত আসবে, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, সো cos x। এখন বলো তো y2 এর মান কত আসবে, মাইনাস sin x। y3 কত আসবে, মাইনাস মাইনাসের মতো থাকলো, sin x কে করলে cos x, মাইনাস sin x কে করলে আসবে মাইনাস cos x। এখন তো y4 কে করলে কত আসবে, cos x এর ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস sin x, আগে একটা মাইনাস আছে, মাইনাস sin x ইনটু মাইনাস, তো কত আসবে শুধু sin x। তাহলে এই হচ্ছে কি আমার y4 এর মান। সো এখন চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। সো লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, লেফট হ্যান্ড সাইডে বলা আছে y4 মাইনাস y। সো y4 ইজ ইকুয়াল টু আমার তো sin x, মাইনাস y এর মানও তো দেওয়া ছিল y ইজ ইকুয়াল টু sin x। সো এটার অ্যান্সার হবে 0, যেটাই আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং শর্ট। খুবই সিম্পল একটা ম্যাথ, এটা কোশ্চেন করার কোনো দরকার নেই কেউ বুঝছো কিনা, কারণ আমি জানি সবাই বুঝতে পারছো, খুবই ইজি। ওকে, সো আমরা আরেকটা ম্যাথে যাই। এখন আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনটা দেখতে এরকম। উপরের ম্যাথটা একটু আরেকবার দেখাবা? হ্যাঁ অবশ্যই, দেখো এই ছিল আমার কোশ্চেন। ওকে, y ইজ ইকুয়াল টু sin x হচ্ছে আমার কোশ্চেন। আমাকে বলছে দেখাও যে y4 মাইনাস y ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা আমাকে দেখাইতে বলছে। সো
লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে চাচ্ছি। সো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে লাগে y4 এর মানটা আমার বের করা লাগবে। সো y4 এর মানটা বের করে নিলাম এখানে, y is equal to sin x, y1 is equal to কি sin x কে আমি একবার ডিফারেন্সিয়েশন করব, sin x কে একবার ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি cos x, এই যে cos x। তারপর y2 মানে কি, y1 কে আবার একবার ডিফারেন্সিয়েশন করব, সো cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে মাইনাস sin x, সো y2 ও পাইলাম। এবার হচ্ছে y3 মানে কি, y3 মানে হচ্ছে y2 কে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, সো মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন কত, এটা আসবে মাইনাস cos x, এগুলো আমরা জানি সবাই বেসিক ডিফারেন্সিয়েশন। এরপর y4 কি, y3 কে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, সো cos x কে মাইনাস cos x কে যদি ডিফারেন্সিয়েশন করি, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, আগে একটা মাইনাস আছে, সো আলটিমেটলি আমার অ্যানসার কি আসবে, অ্যানসার আসবে শুধু sin x। এখন আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল y4 মাইনাস y, সো আমি সিম্পল কাজটা করলাম, y4 এর জায়গায় y4 এর মান বসাই দিছি, আর y এর জায়গায় y ইজ ইকুয়াল টু sin x বসাই দিছি। সো এই এই বিয়োগ বিয়োগ করার পর আমার অ্যানসার আসছে 0, যেটা আমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের এটা একটা খুব সহজ একটা ম্যাথ নিলাম, বাট আমি বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, মূল থিমটা কি। এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ম্যাথ এই ধরনের প্রুফ অথবা দেখাইতে বলা থাকবে, এই একটা ফাংশন দিবে, এরপর কিছু একটা তোমাকে প্রমাণ করতে হবে, ওকে। তো সবগুলো ওই সেম ক্যাটাগরি। তো এখন আমরা চলো আরেকটা এক্সাম্পল দেখি, আমরা আরো 3-4টা এক্সাম্পল দেখলে ইনশাআল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা নিজেরাই, এরপর আমি তোমাদের করতে দিতে পারবো। এখন আমাকে আরেকটা ফাংশন দেওয়া হইলো, ফাংশনটা কেমন, √x প্লাস 1/√x, এটা হচ্ছে আমার গিভেন ফাংশন, বেসিক ফাংশন। বলতেছে শো দ্যাট, দেখাও যে 2x ইন্টু dy dx যোগ y ইজ ইকুয়াল টু 2√x, বুঝা গেছে। সো এই হচ্ছে কি আমাদের y ফাংশন দেওয়া ছিল। সো এরপর আমাদেরকে দেখাইতে বলছে এইটা। আচ্ছা, এখন দেখি কে বলতে পারো, কেউ কি বলতে পারবা যে জিনিসটা আমাকে দেখাইতে বলা হয়েছে সেই জিনিসটা আনার জন্য আমাকে এই y ফাংশনটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? কেউ কি বলতে পারবা সেটা, y ফাংশনটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করলে আমি যে জিনিসটা দেখাইতে বলা হয়েছে সেই জিনিসটাতে যাইতে পারবো? দুইবার। দুইবার যে বলছো সে একটু ভুল বলছো, এটা হবে একবার। কারণ আমি আসলে কয়বার ডিফারেন্সিয়েশন করলে আমার অ্যান্সারটা আসবে সেইটা আমি বুঝবো এইখানে আমার ডিফারেন্ট ডেরিভেটিভের মধ্যে কি দেওয়া আছে। দেখো dy dx দেওয়া আছে, আমি প্রথমেই বলে নিছি dy dx মানে কি, y ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই dy dx, একবার ডিফারেন্সিয়েশন করলেই তো আমরা dy dx পাই, তাই না? তো দেখো তো এখানে কি ডি স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার ছিল, ছিল না। ওইটা যদি থাকতো তাহলে আমি বুঝে নিতাম আমার মেইন ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমি এই জায়গায় আসতে পারবো। এবার একটু চলো আগের ফাংশনে আবার যাই। দেখো তো আগের ফাংশনে কি দেওয়া ছিল, y ইজ ইকুয়াল টু sin x দেওয়া ছিল, অ্যানসারের মধ্যে y4 ছিল কিনা, অ্যানসারের মধ্যে যদি y4 থাকে তাহলে আমি বুঝতেই পারতেছি এই ফাংশনটাকে 4বার ডিফারেন্সিয়েশন করার পরে আমি যেই জিনিসটা দেখাইতে বলছি সেই জিনিসটা দেখাইতে পারবো। আর এই জায়গায় আমাদের শুধুমাত্র dy dx আছে, dy dx মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করার কথাই সে আমাকে বলতেছে, তার মানে একবার ডিফারেন্সিয়েশন যদি করে দেই তাহলে হয়তোবা এই জিনিসটা আসতে পারে। এখন চলো দেখি কিভাবে আনা যায়। এই ছিল আমাদের, তিনবার থাকলে কিভাবে লিখে এটা, তিনবার থাকলে যেভাবে দেখো dy dx মানে হচ্ছে একবার, দুইবার হইলে হবে d স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার, এটা হচ্ছে একটা ভাবে লেখার পদ্ধতি, অনেক ভাবে লেখা যায়। তিনবার যদি হয় d কিউব y ডিভাইডেড বাই dx কিউব, আর n সংখ্যক বার যদি হয় হবে d টু দি পাওয়ার ny ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার। এটা হচ্ছে একভাবে লেখা যায়। আরেকভাবে লেখা যায় y, এই যে dy dx কে লেখা যায় y1, d স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার কে লেখা যায় y2, এটাকে লেখা যায় y3, এইভাবে করে n সংখ্যক বা ডিফারেন্সিয়েশন করে লেখা যায় ym। এটা হচ্ছে আরেকটা মানে পদ্ধতি। সো অনেকভাবেই লেখা যায়, f প্রাইম x দিয়েও লেখা যায় এভাবে, f প্রাইম x একবার ডিফারেন্সিয়েশন, f ডাবল প্রাইম x দুইবার ডিফারেন্সিয়েশন, f ট্রিপল প্রাইম x তিনবার ডিফারেন্সিয়েশন, এইভাবে করে চলতে থাকবে। এটাও আরেকটা পদ্ধতি রিপ্রেজেন্ট করার, ওকে। সো আমরা এইভাবে ডেরিভেটিভ, ওকে। আচ্ছা
1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, আমি একটু কথা বলতে হবে। কি এক্সাম নেবে? কিসের এক্সামের কথা বলতেছিস? এর সামনে তুমি এক্সাম টেনশন আসছে? এখনো কিছু জানাই নেই। বিপ্লব স্যার বলেছিল যে যদি নেয় তাহলে 1 সপ্তাহ আগে জানাবে। 1 সপ্তাহ মাত্র? আমাদের Okay. তো খালি কুইজ 20 মার্কের। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি দুঃখিত। তো আশা করি আমরা বুঝতে পারছো যে তোমাদের এখানে ডেরিভেটিভ গুলাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কিভাবে। আমাদের প্রকাশ ভঙ্গি ডিফারেন্ট হইতে পারে, বাট জিনিসগুলো সেম জিনিস বুঝাচ্ছে, ঠিক আছে? এই কয়েকটা পরিচিত প্রকাশ ভঙ্গি আছে ডিফারেন্সিয়েশনকে প্রকাশ করা। ওকে, সো এবার আসো আমরা মেইন অঙ্কে আসি, ঠিক আছে? সো এটাকে মুছি, এটা আশা করি বুঝতে পারছো। এবার আমাদের প্রমাণে আসি আমরা। এই প্রমাণটা খুবই সহজ, এটা 1-2 লাইন করলে মিলে যাবে। সো চলো আমরা মেইন ফাংশনটা নিয়ে কাজ করি, তাকে একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে দেখি কি আসে। সো এই ছিল আমাদের ফাংশন। তো চলো তাকে একবার ডিফারেন্সিয়েশন করব। তার আগে একটা কাজ করি, ভগ্নাংশ জাতীয় কিছু থাকলে ডিফারেন্সিয়েশন করতে আমার কাছে বিরক্ত লাগে। তো এটাকেই চলো লসাগু করে একটু সিম্পল করার চেষ্টা করি। তো লসাগু করলে √x আর √x ইন্টু √x, এখানে x হবে যোগ 1 এই জাতীয় আসবে। এখন আমি এই √x টাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, ওই পাশে পাঠিয়ে দিলে কি আসবে? √x ইন্টু y আসবে। √x ইন্টু y ইজ ইকুয়াল টু কি? x প্লাস 1। এইবার চলো ডিফারেন্সিয়েশনটা করি উভয় পাশে। উভয় পাশে ddx নিব, নিলে দেখি আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা আসে কিনা। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা একটু মনোযোগ দিবে, আমি আশা করি। সো এবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? এখানে ইউভি পড়বে, একবার √x কে রেখে dy dx যোগ y কে রেখে ddx অফ √x। আর এখানে যদি আমি রাইট হ্যান্ড সাইডে যদি ডিফারেন্সিয়েশনটা করি, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 আর 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, শেষ। এইবার দেখো √x ইন্টু dy dx যোগ y ইন্টু, এখন বলো √x এর ডিফারেন্সিয়েশন কি হবে? √x এর ডিফারেন্সিয়েশন ভাইয়া 1/√x। 1/2 √x। 1/2 √x। ভেরি গুড, ভেরি গুড। এরপরে এখানে আছে হচ্ছে কি আমার 1। আচ্ছা, এখন দেখো তো, দেখি তোমরা গেস করতে পারো কিনা। প্রমাণের জন্য আসলে আমরা ঠিক কতটুকু দূরে আছি? প্রমাণের জন্য dy dx এর সাথে 2x ছিল, তাই তো? আর এখানে ছিল y, আর রাইট হ্যান্ড সাইডে ছিল 2√x। সো আমাদের dy dx এর সাথে কি আছে আমরা একটু দেখি। আমাদের dy dx এর সাথে আছে √x। একটা কাজ করি, dy dx এর সাথে এখানে 2x আছে, তো সো 2x আনার জন্য আমরা, আচ্ছা বলো তো তোমরা গেস করতে পারো কিনা, বলো তো কি করা যায়? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত দিয়ে 2√x দিয়ে গুণ করলে হবে। ভেরি গুড, ভেরি গুড। সো 2√x দিয়ে উভয় পক্ষে গুণ করি। আমি তো সমীকরণে উভয় পাশে করতে পারি একই অপারেশন। উভয় পক্ষে মাল্টিপ্লাই যদি করি তাহলে কি থাকে? মাল্টিপ্লাই করলে আমার কি থাকবে দেখো তো, 2√x যদি √x এর সাথে গুণ হয় তাহলে কি হবে? 2x। √x ইন্টু √x মানে x, 2x ইন্টু dy dx যোগ, আর দেখো তো 2√x দিয়ে যদি গুণ করি তো 2√x ডিভাইডেড বাই 2√x মানে কি থাকবে? কাটাকাটি চলে যাবে, আর 1 এর সাথে গুণ হলে কি 2√x। তার মানে দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। সো এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলা হয়েছিল। তো শোড সো আই গেস তোমরা বুঝতে পারতেছো কিভাবে আসলে ম্যাথগুলো করা যাচ্ছে খুব সহজে। কিছু কিছু ম্যাথ দেখা যায় ডিরেক্ট ডিফারেন্সিয়েশন না করে একটু সিম্পলিফাই করে করলে ম্যাথটা আমাদের জন্য মিলানো সহজ হয়। যেমন আমি এখানে করছি, এখানে দেখো প্রথমে আমাদের এই জিনিসটা ছিল আমাদের মেইন ফাংশন, কিন্তু আমরা প্রথমে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন না করে আমরা একটু লসাগু করে √x টাকে ওই পাশে পাঠাইছি, তারপরে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি। এতে কি হইলো? আমাদের অঙ্কটা একটু দ্রুত মিলছে, ঠিক আছে? তো এখানে কিছু জিনিস এরকম খেয়াল রাখা লাগে, আর বাকি জিনিসগুলো খুব সিম্পল। আচ্ছা চলো এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিই, আগে তোমরা পারবা। ওকে, সো চলো y is equal to px যোগ q বাই x, এটা হচ্ছে তোমার বেসিক ফাংশন। এখন বলতেছে show that x into
ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার যোগ 2 ইন্টু ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 2p। আচ্ছা, প্রথম কথা আমি জানতে চাচ্ছি যে এইটাকে কয়বার ডিফারেন্সিয়েট করা লাগবে। আমাকে যদি দুইবার। যে জিনিসটা দেখাতে বল, দুইবার। ভেরি গুড। সো আই থিঙ্ক তোমরা একটা ট্রাই করতে পারো, ট্রাই দাও এখানে, এটা আমরা চেষ্টা করলে মিলাতে পারবা। তো নিজেরা করার মতো অনেক বেশি আনন্দ আছে, আমি বিশ্বাস করি। সো একটু করো এটা, আমার বিশ্বাস মিলাতে পারবা। দুইবার ডিফারেন্সিয়েশন করো, করলেই দেখবা মিলে যাবে। প্রথমে ওই যে আগের মতো একটা কাজ করতে পারো, y is equal to px, y is equal to px। তো এটাকে চাইলে তোমরা আমি যেভাবে লসাগু করছি না ওইভাবে লসাগু করে একটু সহজ করে নিয়ে আসতে পারো। px যোগ q বাই x, ভাইয়া চাইলে এটাকে লসাগু করে নিতে পারো। পি আর কিউ কি ধ্রুবক ধ্রুবক? p আর q হচ্ছে তোমার ধ্রুবক এখানে, ঠিক আছে। x y z ছাড়া তোমার এখানে যাই আসবে সবগুলোকে তোমার ধ্রুবক হিসেবে কাউন্ট করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে t আর থিটা এরাও কিন্তু তোমার চলক হইতে পারে, ঠিক আছে, পোলার ফাংশনের ক্ষেত্রে আর প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে। বাট ইউজুয়ালি পি কিউ এ বি সি সবাই হচ্ছে ধ্রুবক, আরবিট্রারি কনস্ট্যান্ট বলা হয়। সো কিউ ওয়াই, সো আমি যদি করি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার যোগ কিউ, এইবার দুইবার ডিফারেন্সিয়েট করে দাও। এই পর্যন্ত আসার পরে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার যোগ কিউ, এরপরে দুইবার ডিফারেন্সিয়েশন করো। আমার তো বিশ্বাসে মিলে যাবে দুই লাইন পরে। সবাইকে ট্রাই করো। হ্যাঁ, আমি তোমাদেরকে লিমিটের একটা জিনিস পড়াইতে ভুলে গেছি, আমার আসলে মনে ছিল না। আর আসলে ওই জায়গা থেকে কোনো সময় ওইভাবে বোর্ড পরীক্ষায়ও কিছু আসে নাই, আবার অ্যাডমিশনেও খুব বেশি আসতে দেখিনি। এটা হচ্ছে লিমিটের একটা থিওরেম আছে, এটা স্যান্ডউইচ থিওরেম, ওকে, বা স্কুইজ থিওরেমও বলা হয়। স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেম। সো তোমরা আমাকে একটু মনে করাই দিও, ঠিক আছে। ভাই এটা দিয়ে তো আমি প্রমাণ করেছিলাম কি 1 কোনটা? বাই sin থিটা ইজ ইকুয়াল টু 1। ও আচ্ছা, হ্যাঁ হইতে পারে, হ্যাঁ প্রমাণ প্রমাণ থাকে এখানে। এই স্যান্ডউইচ থিওরেমে অ্যাপ্লিকেশন অনেক আছে, আমাদের লেভেলে অ্যাপ্লিকেশন একটু বেশি। তো তোমাদের লেভেলে একটু বোর্ডে খুবই কম আসছে, আমি আসতেই দেখি না, তখন আমি ভুলে গেছি পড়াইতে। তো যাই হোক, এটা আমি করাবো ক্লাসে কোনো একটা পর্যায়ে, আমাকে একটু মনে করাই দিও। এই চ্যাপ্টারটা শেষ হইলে আমাকে মনে করাই দিও। আর এই এখন প্রমাণটা একটু দেখো মিলাইতে পারো কিনা। ভাইয়া প্রমাণটা একটু দেখান কি করতে হবে। আচ্ছা দেখো, এই যে দেখা যাচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে তোমাকে দেখাইতে বলছে। শো, অনেকদিন ডিফারেন্সিয়েশন হয়ে গেল, অনেক লম্বা জার্নি। আর এই মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তালহা, এটা কি মিলছে? করতেছো এই জামিল, তোমার বন্ধু কই? মুহিন তো নাই ক্লাসের মধ্যে, কই গেছে? বলতে পারি না, দেখতেছি দাঁড়ান। একটু মেসেজ দিয়ে দেখো তো। মিলছে, ভেরি গুড, মিলছে, সাবাস। সো আশা করি মজাটা বুঝতে পারতেছো যে এখানে আসলে মানে অনেক মানে একটু ভাবার সুযোগ আছে। কিছু অঙ্ক আছে না যে ডিরেক্ট মিলে যায়, ওগুলোর মধ্যে মজা কম। বা যেসব অঙ্ক একটু ভাবার সুযোগ আছে, একটু এফোর্ট দেওয়া লাগে, ওইসব অঙ্ক আই গেস যারা প্রবলেম সলভার তাদের কাছে বেশি ভালো লাগা উচিত। তো এই চ্যাপ্টারটা যারা প্রবলেম সলভিং এ পছন্দ করো তাদের কাছে ভালো লাগবে। সবার মিলছে তো এই ম্যাথটা?
জি স্যার। ওকে, ভেরি গুড। সো এখন আমি একটা করাই, সো এরপরে তোমরা আবার একটা করে দিবে। সো দেখো y ইজ ইকুয়াল টু দেওয়া আছে, বেসিক ফাংশনটা লিখি, রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, এইটা হচ্ছে দেওয়া আছে। তারপর আমাদেরকে বলতেছে, আচ্ছা এইটাকে কিন্তু চাইলে এইভাবে লেখা যায় না, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স কে তো চাইলে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার। সো আমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো কি দেখাইতে বলছে, কি শো দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স যোগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে বুঝেই যাচ্ছে যে একবার ডিফারেন্সিয়েশন করলেই মিলে যাওয়া উচিত। সো তোমরাও আমার সাথে করো, আমিও করি। সো প্রথমে আমি আমার বেসিক ফাংশনটা আবার আনি। এই জিনিসটা আমাকে দেখাইতে বলছে, আমি বেসিক ফাংশন থেকে শুরু করব, তোমরা নিজেরা ট্রাই করো। y ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি আসবে কি dy dx ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে আলিফ বলো তো? রুটটা এক্স ধরে করতে হবে না? হ্যাঁ, তাহলে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? মানে ওটাকে এরপর আবার ওকে আবার করলে কি আসবে, 1 ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার কে করলে আসবে মাইনাস 2x। ওকে, সো আমরা করলাম। এখন dy dx ইজ ইকুয়াল টু পরের লাইনে কি লিখতে পারি, এই 2 আর এই 2 কেটে দিলাম, সো আসতেছে কি আমার মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখন এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ব্রজ গুণন করে দিই, তাহলে আসবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। এখন চলো একটু দেখি আমরা প্রমাণ থেকে ঠিক কতটুকু দূরে আছি। খেয়াল করো তো, ডিওয়াই ডিএক্স এর সাথে প্রমাণে কত ছিল, 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি আনতে পারছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? ডিওয়াই ডিএক্স এর সাথে ছিল রুট, আমি আনার কথা 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি আনতে পারছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো একটা কাজ করি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সবার সাথে গুণ করে দিই, এরপরে দেখি প্রমাণটা মিলে কিনা। সো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যদি গুণ করি, লেফট হ্যান্ড সাইডে থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, রাইট হ্যান্ড সাইডে থাকতেছে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর মানে আবার জানি কি, ওয়াই লেখা যায় না, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানেই তো আবার ওয়াই। সো আমি যদি এখানে এই জিনিসটাকে রিপ্লেস করে ওয়াই বসায় দিই, তাহলেই মনে আমার প্রমাণটা মিলে যাবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু ওয়াই। এরপরের লাইনে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। দেখো তো এইটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। এই যে দেখো, এটাকে যদি নিয়ে আসি নিচে, তো দেখো আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে আমরা ওই জিনিসটা প্রমাণ করলাম। সো শর্ট, আশা করি বুঝতে পারতেছো চ্যাপ্টারের ম্যাথগুলো, বেসিক আইডিয়া পেয়ে গেছো আশা করা যায়। সো চলো আরো কিছু অঙ্ক করা যাক। এখন কোনটা করি, ওকে আচ্ছা দেখি তোমরা মিলাতে পারো কিনা, এটা সহজ সহজ অঙ্ক বলা যায়, আমি একটু দেখতে চাই যে তোমরা মিলাতে পারো কিনা এটা। y is equal to হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স যোগ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে আমার সেই বেসিক বা গিভেন ফাংশন। এখন আমাকে বলতেছে যে শো দ্যাট dy dx হোল স্কয়ার যোগ 1 ইজ ইকুয়াল টু y স্কয়ার। প্রথমে তোমরা এই জায়গায় অনেকে কনফিউজ থাকলেও থাকতে পারো, আমি আগে জানতে চাই এই বেসিক ফাংশনটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করলে অ্যানসারটা আনা সম্ভব? দুইবার ভাই। এবার অ্যানসার ভুল, আবার চিন্তা করো। একবার ওইটা তো বলতে না, আমি ভেরি গুড আলিফ, ভেরি গুড। আমি যদি এইরকম থাকতো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, সেটা বুঝে হচ্ছে কি দুইবার ডিফারেন্সিয়েশন করছি। আর ডি ওয়াই ডি এক্স মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করছি আর এর বাইরে হোল স্কোয়ার, তার মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করার পরে যেই ফাংশনটা পাচ্ছি তার উপর স্কোয়ার আসবে,
ঠিক আছে, এটা মানে কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশন না। সো তোমাদের কাজ হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করার পরে কোনোভাবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে সমান আনতে পারা কিনা এটা দেখা। তো সবাই একটু চেষ্টা করো যে একবার ডিফারেন্সিয়েশন করার পরে দেখো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আনতে পারো কিনা। এটা 3-4 লাইনের বেশি হবে না। তো সবাই একটু চেষ্টা করে এটা মিলাতে পারো কিনা। আজ ভাই কি ফেসবুক আইডি খুলছো নাকি? দুইটা আইডি দেখলাম তোমার মেসেঞ্জারে। হ্যাঁ ভাইয়া, একটা ক্লাবের জন্য খোলা হয়েছে। ও, আগে ফেসবুক চালাইতো না কখনো, শুধু মেসেঞ্জার? না ভাইয়া, এটাই প্রথম। ও, কোন ক্লাব? সায়েন্স ক্লাব? হ্যাঁ ভাইয়া, সায়েন্স ক্লাবের জন্য। নরডামে সায়েন্স ক্লাবে দেখো আবার, ওখানে কিন্তু প্রচুর টাইম দেওয়া লাগে, বুঝতে পারছো? প্রচুর টাইম দেওয়া লাগে, পড়ালেখা কিন্তু ক্ষতি হইতে পারে, একটু দেখো এসব ব্যাপার। ঠিক আছে। ভাইয়া ডান। বুঝছো না? ভেরি গুড। সবার হইছে? যদি সায়েন্স ক্লাব করিস না, না হয় তো নাই dy dx is equal to half আসছে। dy dx is equal to half কেন হবে? e টু দি পাওয়ার x এর মান তো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর মান তো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তো বিয়োগ হইলে তো মানে হাফ কিভাবে আসে? স্যার এরপরে কি আচ্ছা, করব? ওকে, আমি চলো এটা করি, আমি এটা করি দেখি কি আসে। তো আমি আমার বেসিক ফাংশনটাকে আবার নিয়ে আসি। সো এটাকে আমি এখন একবার ডিফারেন্সিয়েট করব, আশা করি মিলবে। সো dy dx is equal to কি থাকবে? হাফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। দেখো তো ডিফারেন্সিয়েশন ঠিক আছে কিনা, আমার মনে হয় ঠিক আছে। এরপরে আমরা একটা কাজ করি, কি করব, এই দুইটাকে ওই পাশে নিয়ে আসি। এই 2 কে ওই পাশে নিয়ে গেলে 2 ইনটু dy dx is equal to e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা দাদা, প্রমাণের মধ্যে dy dx হোল স্কয়ার ছিল না? dy dx হোল স্কয়ার কিন্তু ছিল। সো একটা কাজ করি, dy dx হোল স্কয়ার যেহেতু ছিল, এটাকে হোল স্কয়ার করি, দেখি কি আসে। হোল স্কয়ার করলে কি আসবে? 2 স্কয়ার মানে 4, আর dy dx হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসতেছে? e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তারপরে কি? হোল স্কয়ার। ওকে, আচ্ছা এই জিনিসটা আসলো। ওকে, এখন এটা কি লেখা যায়? চলো একটা কাজ করি, তো সূত্রে ভাঙানো যাবে, তো তারপরে মান বসানো সূত্র। যাবে আচ্ছা না? দেখো তো, a মাইনাস বি হোল স্কয়ার কি চাইলে লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা একটা ফর্মুলা ছিল। a মাইনাস বি হোল স্কয়ার কে লেখা যাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। কেন আমি a প্লাস বি হোল স্কয়ার এর ফর্মুলাতে নিব সেটা আমি এই লাইন করার পরেই বুঝবো। সো e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হোল স্কয়ার কে আমি চাইলে লিখতে পারি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হোল স্কয়ার, তারপর আমি লিখতে পারি কি? মাইনাস 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা করলাম কেন? কারণ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান আমি কিন্তু জানি। দেখো তো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান কত বলতে পারবো তুমি? এই যে এই দুইটাকে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে 2y ই টু দি পাওয়ার এক্স যোগ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান কিন্তু 2y। ভেরি রাইট। সো এটার মান যদি 2y হয়, আমি এখন এখানে 2y টা বসাই দিই। আর দেখো তো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স যোগ মাইনাস এক্স মানে কি হবে? ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এই জায়গায় থাকতেছে আমার হচ্ছে 1। সো আমি এখানে পাচ্ছি 4 dy dx হোল স্কয়ার, আর এখানে পাচ্ছি আমি y স্কয়ার মাইনাস 4, সরি সরি সরি, ই টু দি পাওয়ার x যোগ ই টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 2y। 2y ছিল, তাহলে 2y বসায় দিলে পাচ্ছি 4y স্কয়ার পাবো। ভেরি গুড।
সো 4 স্কয়ার যদি পাই আমি চাইলে উভয় পাশ থেকে সব পাশ থেকে 4 4 কেটে দিতে পারি, 4 4 4 4 উড়ে দিলাম। সো এখন দেখো প্রমাণ আর কতটুকু বাকি কে জানে। আচ্ছা 4 হয়ে 4 উড়ে গেছে দিলে +1 ওই পাশে হয়ে গেছে না? তো dy হুম। dx হোল স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 1। এখন আমি উভয় পাশে 1 যোগ করব, চলো dy dx হোল স্কয়ার যোগ 1, কারণ আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু dy dx হোল স্কয়ার প্লাস 1 ছিল, এটা করলে কি আসবে y স্কয়ার মাইনাস 1 প্লাস 1 মানে 0। এই ছিল আমাদের প্রমাণ, দেখাইতে বলছে। সো আশা করি বুঝতে পারতেছে যে এখানে কিছু কিছু জায়গায় স্লাইটলি কিছু ক্যালকুলেশন করা লাগে, কিছু সহজ করার জন্য কিছু জিনিস অ্যাড করা লাগে, কিছু জিনিস বাদ দেওয়া লাগে। হ্যাঁ, তো এগুলো নিজেরা নিজেরা যদি বাসায় নিজে নিজে একা একা যদি করে করে মিলাতে পারো, তাহলে তুমি যে কনফিডেন্স পাবা সেই কনফিডেন্সে তুমি ইজিলি অনেকগুলো করতে পারবা। কারণ আমি বিশ্বাস করি তুমি যদি এই চ্যাপ্টার থেকে 20টা অঙ্ক করো, 21 নম্বর অঙ্ক তোমাকে আর করে দিতে হবে না, 21 নম্বর অঙ্ক তুমি নিজ থেকেই করতে পারবা, কারণ তোমার কনফিডেন্স চলে আসবে, তুমি টেকনিকগুলো বুঝে ফেলবা। কিন্তু কেউ যদি নিজ থেকে 20টা অঙ্ক না করো, সে কিন্তু 21 নম্বর অঙ্কটা আরেকজনের হেল্প নিয়ে করবা, 22 নম্বর অঙ্কটা আরেকজনের হেল্প নিয়ে করবা। তাই আমি বলবো যে তোমরা নিজ থেকে ট্রাই করবা, এগুলো সহজ জিনিস, কিন্তু একবার দুইবার তোমরা বেসিক ডিফারেন্স অলরেডি পারো, তো তোমাদের কাছে এগুলো কঠিন কিছু হওয়ার কথা না। সো এবার আসো, এবার আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন একটু দেখি, এইটাও তোমরা পারবা চেষ্টা করলে। y is equal to a into e to the power mx। আমি এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম অঙ্ক করার চেষ্টা করবো, আমি সবচেয়ে বেশি অঙ্ক করাবো এই চ্যাপ্টার থেকে, কারণ এই চ্যাপ্টার থেকে বোর্ডে বেশি আসে। ঠিক আছে, অলমোস্ট সবগুলো অঙ্ক আমি করে দিব, যেগুলো বাকি থাকবে সেগুলো অবশ্যই তোমরা নিজেরা ট্রাই করবে। e to the power minus mx। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফাংশন, দেখাইতে বলতে শো দ্যাট y2 minus m square y is equal to 0। ওই যে আমি বলছিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন কিন্তু থাকতে পারে। সো y2 minus m square y দেখার পরে তোমার কি মনে হয় এই ফাংশনটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করলে মিলবে? দুইবার। দুইবার, ভেরি গুড, দুইবার, ভেরি গুড। কারণ আমরা y2 দিয়েই বুঝতে পারতেছি এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করার কথা বলা আছে, তাহলে আমরা দুইবার যদি করি তাহলে আমরা আমাদের অ্যানসারে কিন্তু আসতে পারবো। সো চলো তোমরা ট্রাই করবে না আমি করবো? আমার মনে তোমরাই ট্রাই করো, এটা তোমরা মিলাতে পারবে, তোমরাই ট্রাই করো। প্রথমবার ডিফারেন্সিয়েশন আমি করে দিই কি আসে দেখি। আচ্ছা তোমরাই করো, এটা এটা খুবই সহজ, অনেকবার বোর্ডে আসা ম্যাথস, বাট অনেক ইজি, তোমরা পারবে। এই কাজে যা লেট হয়েছে কেন? ভাইয়া কারেন্ট ছিল না। ওকে, হ্যাঁ কেউ কিছু বললা? কেউ মিলাইতে না পাইলে না পারলে বইলো, আমি হেল্প করবো। হ্যাঁ আলিফ কি বললা? একটু সময় থাকে। ভাই একটু করে দিলে ভালো হয়। ওকে, তো চলো এটা আমরা দেখি। সো দেখো আমাদের যে জিনিসটা দেখাইতে বলতে সেখানে y2 আছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমাদের যে জিনিসটা দেখাইতে বলা হয়েছে সেটা আমরা দেখাইতে পারবো। তো চলো প্রথমবার ডিফারেন্সিয়েশন করে দেখি কি আসে। সো y1 করলে কি আসবে, এই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, a এর মতো থাকবে, e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার mx, আর mx কে করলে আসবে m। অলওয়েজ মনে রাখবা x এর সাথে যে সহগ থাকে সেই সহগটা গুণ হয়, ডিফারেন্সিয়েশনে x এর সহগটাই গুণ হয় বাইরে। আচ্ছা এবার b ইনটু e টু দি পাওয়ার মাইনাস bx কে করলে e টু দি পাওয়ার মাইনাস bx, x এর সহগ কত, x এর সহগ হচ্ছে মাইনাস m, তাহলে মাইনাস m গুণ হবে, তাহলে মাইনাস bm। সো এই হচ্ছে আমার প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পরে আমার রেজাল্ট। আমার মিলছে। ভেরি গুড। সো এবার চল আমরা সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করি এটাকে। সেকেন্ড বার করলে কি আসবে দেখো তো, am এর মতোই আছে, e টু দি পাওয়ার mx কে করলাম, আবার x এর সহগ কত m, আবার আসবে, তাহলে m স্কয়ার হয়ে যাবে, আরেকটা n গুণ হবে,
এবার দেখো বিএম এর মতোই আছে, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে করলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এরপরে এক্স এর সহগ হচ্ছে মাইনাস এম, এটা আবার গুণ হবে। সো এটা যদি গুণ হয়, আগে ছিল মাইনাস, এখন আরেকটা মাইনাস এম গুণ হলে কি প্লাস বিএম স্কোয়ার। এই হচ্ছে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে অ্যান্সার। তো চলো এখন দেখি কিভাবে মিলানো যায় এটাকে। সো y2 আমি কি লিখতে পারি? ভেরি গুড। এখন চাইলে আমি কিন্তু এম স্কোয়ার কে কমন নিতে পারি। এম স্কোয়ার যদি উভয় পাশ থেকে, এই যেখানেও এম স্কোয়ার আছে এখানেও আছে, কমন নেই, আমার থাকতেছে a ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স যোগ b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ভালোভাবে যদি একটু খেয়াল করো তোমরা আসলে বুঝবা এই জিনিসটাই কিন্তু আমার সেই প্রথমে যে ফাংশনটা দেওয়া ছিল বেসিক ফাংশন, সেই y ফাংশনটা দেখো উপরে, এটাই কিন্তু সেই আমার y। দেখো মিলছে কিনা, এ টু দি পাওয়ার এম এক্স এটাই সেই y। সো তার জায়গায় যদি আমি y বসায় দিই তাহলে কিন্তু আমার প্রমাণটা মিলে গেল। সো y2 ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু y। কারণ আমাকে শো কি করতে বলছে, এই যে y2 মাইনাস এম স্কোয়ার y। সুতরাং y2 মাইনাস এম স্কোয়ার y ইজ ইকুয়াল টু 0। শো ওকে। সো আস্তে আস্তে বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের ব্রেন খুলবে, তোমরা বুঝতে পারবে এগুলো আসলে অনেক ইজি। সো এখন একটা ম্যাথ, এটা আমি কোনোভাবে করে দিব না, এটা অনেক ইজি, তোমরা পারবে আশা করি। y ইজ ইকুয়াল টু sec x, ঠিক আছে? সো sec x যদি একটা ফাংশন হয়, শো দ্যাট, না কোনোভাবে করে দিব না, ভুল বলছি, কেউ না পারলে করে দিব। y2 ইজ ইকুয়াল টু y ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটা দেখাইতে বলছে। সো প্রথম কাজ হচ্ছে এই y ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা, কারণ আমি এখানে y2 দেখতে পাচ্ছি। y2 দেখা মানে কি, দুইবার ডিফারেন্সিয়েশন করলে যে জিনিসটা দেখাইতে বলা হয়েছে সেই জিনিসটা আমি প্রমাণ করতে পারবো। সো y ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করো, তারপরে দেখো তো রাইট হ্যান্ড সাইডে সাথে মিলে কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে কিনা দেখো, দুইবার ডিফারেন্সিয়েশন করো আগে, আমার বিশ্বাস এটা পারবা। তাই আদি সবার আগে অঙ্কটা করে তুই বলবি অ্যান্সার কত, মিলছে কিনা। ভাই উপরে ম্যাথ একটু দেখি তো। আগের ম্যাথটা একটু আগে যেটা করছি, হ্যাঁ ভাই আমি একটু মানে আমার ইন্টারনেট চলে গেছিল তো, তাই ছিলাম না ক্লাস অনেক। এই যে দেখো এটা হচ্ছে, এই যে তোমাকে হচ্ছে এই ফাংশনটা দেওয়া আছে, দেখো y ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু a ইনটু এই ফাংশনটা দেওয়া আছে। প্রমাণ করতে বলছি কি দেখো তো, দেখাইতে বলছে এই জিনিসটা, ঠিক আছে? y2 মাইনাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু 0, মানে সো আমরা এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলাম, একবার y1 পাইছি, তারপরে আরেকবার ডিফারেন্সিয়েশন করছি y2 পাইছি। এই এখান থেকে যদি আমি m স্কয়ার কে কমন নেই তাহলে আমার এই জিনিসটা পড়ে থাকে, আর সেই জিনিসটা মানেই হচ্ছে y। সো আমি যখন y টা রিপ্লেস করে দিলাম y2 ইজ ইকুয়াল টু m স্কয়ার y, সো এরপরে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি y2 মাইনাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু 0, সো আমার কি প্রমাণটা হয়ে গেল। বুঝতে পারছো আশা করি। ভাইয়া 10 ভাইয়া, স্কয়ার নিচে যান। সমান সমান sec স্কয়ার x মাইনাস 1 না? হ্যাঁ 10 স্কয়ার x ইজ ইকুয়াল টু কি sec স্কয়ার x মাইনাস sec স্কয়ার x মাইনাস 10 স্কয়ার x ইজ ইকুয়াল টু কি 1, 1 সো 10 স্কয়ার x ইজ ইকুয়াল টু sec স্কয়ার x মাইনাস 1। জি ভাই। ভেরি গুড, ভাইয়া মিলছে। ভেরি গুড। আলিফ তোমার ইয়াটা মনে হয় মাইক্রোফোনের প্রবাবলি সমস্যা আছে, মানে ভয়েসটা একটু অন্যরকম আসতেছে আর কি শোনাচ্ছে। আচ্ছা সবাই কি ঠিকমতো শুনছো আলিফের কথাটা কি বলছে? না ভাইয়া, না ভাইয়া শুনে নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু মনে হয় অনেক একটু ঘের ঘের অন্যরকম লাগলো। হুম ওকে। সো আমার তো বিশ্বাস এটা সবাই মিলাইতে পারছো। সো এবার খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাই। আচ্ছা এটা আমি করে দেব। এটা y is equal to ax স্কয়ার যোগ b ডিভাইডেড বাই রুট ওভার x, এটা তো তোমার দেওয়া আছে। বলতেছে শো দ্যাট 2x স্কয়ার y2 মাইনাস x y1 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। y2 যেহেতু দেওয়া আছে তার মানে বোঝা যাচ্ছে যে যেই ফাংশনটা গিভেন সেই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা আসতে পারে। ওকে, সো আর দেরি কিসে, চলো ডিফারেন্সিয়েশন করা যাক। এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করব, চলো। সো আমি আমার মতো একটু লিখে নিই ax স্কয়ার, আর দেখো b ডিভাইডেড বাই রুট ওভার x, আমার
নিচে কোনো কিছু থাকলে এটা ভালো লাগে না। তো এটাকে একটু এইভাবে চাইলে লিখতে পারি কিনা বলতো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তোমরা একমত কিনা বলো তো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ কি লেখা যাবে? ওকে, সো আমি জিনিসটাকে এভাবে লিখলাম। এখন চলো ডিফারেন্সিয়েশন করা যাক। সো y1 ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? 2ax। আর y2 ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? y2 ইজ ইকুয়াল টু, আমি যদি ডিফারেন্সিয়েশনটা করি, b এর মতো থাকবে, মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ ইন্টু বি। আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ তো আছেই, তার সাথে মাইনাস ওয়ান হবে। সো মাইনাস হাফ মাইনাস ওয়ান করলে তোমরা যেটা পাবা, পরের লাইনে আমি লিখে দিচ্ছি 2ax মাইনাস হাফ ইন্টু বি এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, মানে মাইনাস আধা, তার সাথে আরো মাইনাস 1, তাহলে কি হবে? তুমি পাবা মাইনাস 1.5 বা মাইনাস 3/2, এরকম আর কি। বুঝতে পারছো? আধার সাথে 1 যোগ করলে কি হয়? 1.5 হয়। সো এটাই আর কি। সো প্রথমবার ডিফারেন্সিয়েশন করে এই জিনিসটা পাওয়া গেল। সো এটা হচ্ছে আমার y1 এর মান, এটা থাকুক। এবার চলো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে দেখি কি আসে। সো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে 2ax এর ডিফারেন্সিয়েশন হবে, দেখো x1 হয়ে যাবে 2a। এইবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস হাফ তো থাকলে মাইনাস হাফের মতো, মাইনাস হাফ বি। আর x টু দি পাওয়ার মাইনাস 3/2 কে করলে আবার একটা মাইনাস 3/2 আসবে, ইনটু x টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। সো এটাকে যদি পরের লাইনে লিখি 2a মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে 3/4 ইনটু বি এক্স টু, আচ্ছা 1.5 থেকে আরো 1, মাইনাস 1.5 থেকে আরো 1 বিয়োগ করতে হবে, তাহলে কি হবে? x টু দি পাওয়ার মাইনাস 5/2, এরকমই কিন্তু হওয়ার কথা। সো এ হচ্ছে কি আমার y2 এর ভ্যালু। সো দেখো আমি প্রমাণটা এখন মিলাবো। এখন চলো দেখি কি প্রমাণ করতে বলছে। এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে বলছে। সো একটা কাজ করি, এক একটা প্রমাণ এক একভাবে করা যায়। আমি এটাকে একটা কাজ করি, এটাকে ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। চলো, তো এই জিনিসটা প্রমাণ করতে বলছে, ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড দিয়েও অঙ্কটা মিলে যাবে। সো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে? 2x² y2, যেখানে y2 এর মান আমি অলরেডি বের করছি, মাইনাস xy1 মাইনাস 2y। সো এদের সবার মান কিন্তু আমার জানা। সো এদের সবার মানই আমার জানা আছে। তো আমি জাস্ট এদের মানগুলোকে রিপ্লেস করব। সো y2 এর জায়গায় y2 এর মান রিপ্লেস করব, y1 এর জায়গায় y1 এর মান রিপ্লেস করব, y এর জায়গায় y এর মান রিপ্লেস করব। তারপরে দেখি আমার প্রমাণটা মিলে কিনা। সো 2x², এবার y2 এর মান কত? এই যে এখান থেকে y2 এর মানটা চলো কাট করে নিয়ে আসি, এখান থেকে y2 এর মানটা এখানে এনে বসাই দিই। সো এই হচ্ছে কি আমি 2x² y2 এর জায়গায় y2 এর মান বসাইছি, মাইনাস x ইন্টু, এবার চলো y1 এর মানটা বসায় দিই। y1 এর মান কত? এই যে এখানে বের করে রাখছি y1 এর মান, সো এই জায়গায় আমি y1 এর মানটাও বসায় দিলাম। ঠিক আছে, এবার মাইনাস 2 ইন্টু y। সো y এর মান কত ছিল? y এর মান ছিল এই যে দেখো এইটা, এটা বসায় দিলাম, এবার মিলে যাবে। সিমিলার টাইপের আরেকটা অঙ্ক আছে অনেকবার বোর্ডে আসা, সেটা একটু পরে তোমরা করবা। ওকে, তো এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। তো সব যা যা আছে আমি সবগুলোর মান রিপ্লেস করছি। সো এখন কাজটা আসলে তোমাদের। তো তোমরা এই 2x² কে গুণ করবা, গুণ করার পর দেখবা সব কাটাকাটি চলে গেছে, যা আছে আল্লাহ দুনিয়ার সব কাটাকাটি চলে যেয়ে এখানে জিরো আসবে। তো এই ক্যালকুলেশনটুকু আমার বিশ্বাস তোমরা করতেই পারবে। সবাইকে গুণ করো, গুণ করে যোগ বিয়োগ করো, দেখবা সব কাটাকাটি চলে গেছে। এটুকু ক্যালকুলেশন তো করতেই পারবো আশা করা যায়। তো সবাইকে ট্রাই করো তো। আর আগের দিনের nth ডেরিভেটিভ দিছিলাম, সেটা কিন্তু তোমরা খুব বেশি মানুষ কিন্তু SW-টা আমাকে জমা দাও নাই, 2-1 জন দিছো শুধুমাত্র। সো এটা আমি এক্সপেক্ট করি যে আমি SW দিলে তোমরা এটা গুরুত্ব সহকারে দেখবা, নেক্সট থেকে SW দিলে সেগুলো জমা দিও ঠিক মতো। আর এই ম্যাথটা একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করলে মিলবে। ঠিক আছে,
হ্যাঁ আলিফ, তোমার কথা শোনা যায় না কিছু। মেসেজ দিও তো, মেসেজে বলো, কিছুই বুঝি নেই। তো তোমরা গুণ করলে দেখবা খুব সহজেই মিলবে। কেউ যদি মিলাইতে না পারো আমাকে বইলো, আমি করে দিব। জি ভাই মিলছে। ভেরি গুড। ভাই এটা সবার কত মিলছে? নম্বর চ্যাপ্টার? এইটা হচ্ছে কেতাবুদ্দিনের বই অনুযায়ী 9 এর আই। 9 এর আই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশনের মধ্যে। অলওয়েজ কোশ্চেন থাকে সৃজনশীল। ভেরি গুড। বাকিদের কি অবস্থা? সবার মিলছে? আজমাইন মিলছে? আজমাইন তো নাই মনে হয়। আচ্ছা নাই। এই খাদেজা মিলছে তোমার? আর আদিব? জি ভাইয়া মিলছে মিলছে মিলছে। আদিব তোর মিলে নাই? ভাই মাইনাসের মধ্যে ঝামেলা লাগাই দিছে। তোর সব জায়গায় খালি ঝামেলা লাগে কেন? আমি তো বুঝি, তাড়াতাড়ি কর। আকিদা মিলছে তোমার? স্যার আমার মনে হয় ভুল হয়েছে মাঝখান দিয়ে, এটা দেখতে হবে, পরে দেখবো মানে ক্লাস আচ্ছা ঠিক শেষে। আছে, আমার বিষয়ে তোমরা একটু ট্রাই করলে পারবা, ঠিক আছে? সিলি কিছু ক্যালকুলেশন অথবা মিস্টেক করছো, ওটা দেখলে পারবা, ঠিক আছে? সো আরেকটা বোর্ডে ম্যাথ দেখাই, একদম একটু আগে যে ম্যাথটা করাইছে সেটাই অনেকটা ওইরকমই, অনেকটা কেন পুরোপুরি বলা যায়। সো এটা অনেকবার বোর্ডে আসছে, এই জন্য দেখাচ্ছি। আমি করে দিব না, তোমাদের করার দরকার নেই, বাসায় ট্রাই করো। সো কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা দেওয়া আছে। এরপরে বলতেছে যে শো দ্যাট 2x স্কয়ার ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2y। আচ্ছা, আগের অঙ্কটা একটু আমি আনি, এবার তোমরা একটু বললো যে আসলে কি কোনো পার্থক্য আছে কিনা এই দুটো অঙ্কের মধ্যে। ওহো, আগের অঙ্ক তো মুছেই ফেললাম। আচ্ছা এই যে এই ছিল আগের অঙ্ক, হ্যাঁ আগের ম্যাথ এটা। দেখো তো, যেই জিনিসটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটার মধ্যে কোনো পার্থক্য পাও? আচ্ছা আমি এয়ারটাও নিয়ে আসি, দাঁড়াও। একটু পার্থক্য ওয়াই আছে। ইজ ইকুয়াল টু কি, আদৌ তো কোনো পার্থক্যই নেই, না ভাই খালি পার্থক্য এ এর নাই, জায়গায় পি, সেমই। পি এর জায়গায় সেম সেম, দেখো বাট অনেক ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ওয়াই ইজ ইকুয়াল টু, এই দেখো এটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার যোগ বি টু দি বি এক্স টু দি পাওয়ার হাফ। যদিও এটাকে এইভাবে লেখা ছিল বি ডিভাইডেড বাই রুট ওভার এক্স, তো বি ডিভাইডেড বাই রুট ওভার এক্স কে তো লেখা যায় বি ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ।
আর এইটা হচ্ছে পি এক্স স্কোয়ার যোগ কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। সো সেম জিনিস, সো যে সেম জিনিস দেওয়া আছে এখান থেকে প্রমাণে কি বলছে, প্রমাণে এখানে বলছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার। তো এইটা মানে তো ওয়াই টু, সেম জিনিস, এক্স ইন্টু ওয়াই ওয়ান, আর এখানে দেওয়া আছে এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স, একই জিনিস। আর এটা ইজ ইকুয়াল টু ডি টু ওয়াই দিচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো দেওয়া ছিল। সো তার মানে তোমরা বুঝতে পারতেছো একই জিনিস। সো ভিন্ন টাইপের চেহারায় কিন্তু সৃজনশীল, যেহেতু যে ম্যাথটা আমরা এখন করতেছি এই ম্যাথটা একটু ডিফারেন্ট চেহারায় আসতে পারে। তো ম্যাথটা ভালোভাবে বেশি বেশি করলে তোমরা চিনতে পারবা, চিনতে কোনো অসুবিধা হবে না। ওকে, সো এটা তোমাদের বাসার জন্য থাকলো, নিজেরা ট্রাই করো। সো আরেকটা ম্যাথ আছে খুব ইম্পর্টেন্ট, এটা দেখা যাক এখন করি। y is equal to sec x যোগ 10x, prove that d square y divided by dx square is equal to cos x divided by 1 minus sin x whole square. সবাই এটা একটু ট্রাই করো, বুঝাই যাচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার মিলবে। ওকে, তো এটা একটু ট্রাই করো, নাইলে আমি করে দিব নাকি, দাঁড়াও দেখি। আচ্ছা আমিও দেখি করে দিই, তোমরাও করো আমিও করি, দেখার দরকার নেই একজন আরেকজন থেকে। তো একবার যদি ডিফারেন্সিয়েশন করি y1 ইজ ইকুয়াল টু হবে sec x কে করলে আসবে sec x ইনটু 10x, আর 10x কে করলে আসবে sec স্কয়ার x। চলো এবার একটু সিম্পলিফিকেশনে কাজ করি। sec x মানে কি? sec x মানে হচ্ছে 1 বাই cos x, 10x মানে কি? sin x বাই cos x, sec স্কয়ার x মানে কি? 1 বাই cos স্কয়ার x। সো নিচে থাকতেছে, এখানেও থাকতেছে আসলে cos স্কয়ার x, cos x ইনটু cos x মানে cos স্কয়ার x। সো এখন যদি আমি লসাগু করি কি দাঁড়াচ্ছে, cos স্কয়ার x, আর এখানে থাকতেছে 1 প্লাস sin x। এখন বলো cos স্কয়ার x কে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার x, উপরে থাকতেছে 1 প্লাস sin x। এখন বলো 1 মাইনাস sin স্কয়ার x কে কি লেখা যায়? 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x, 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। সো 1 প্লাস sin x, 1 প্লাস sin x কেটে দিলাম, থাকতেছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x। সুতরাং y1 ইজ ইকুয়াল টু থাকতেছে এইরকম, y1 মানে হচ্ছে dy dx, তাই মানে y1 ইজ ইকুয়াল টু এটা থাকতেছে। সো এখন তো বুঝতেই পারতেছো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে দাও y2, তোমার অ্যানসার চলে আসবে। সো এই অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করলেই তোমার অ্যানসার চলে আসবে। তো ভাইয়া একবার ডিফারেন্সিয়েশন করার পরে এই জিনিসটা আসতেছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x। হ্যাঁ আলিফ বলো। সিম্পলিফিকেশন না করেও করা যাবে না? তুমি কি বলছো সিম্পলিফিকেশন না করে করা যাবে কিনা? সিম্পলিফিকেশন না করেও করা যেতে পারে, বাট ওই যে যেটা বললাম যে যখন একটা অঙ্ককে বলে যে শো দ্যাট, প্রুভ দ্যাট, তখন অঙ্কটা সহজে আনার জন্য পরীক্ষিত কিছু নিয়ম আছে, ওইসব নিয়মে করলে কি সহজে মিলে প্রমাণটা। বাট তুমি অন্যভাবে করলে যে মিলবে না, এটা বলা আসলে এক ধরনের অপরাধ হবে। তুমি যে কোনো ভাবে করেই জিনিসটা প্রমাণ পর্যন্ত নিয়ে যেতে পারো হয়তোবা, কিন্তু আমি যেভাবে করলাম এভাবে করলে সহজে মিলছে। ভাইয়া হ্যাঁ ভাই এখানে ভাই ওই যে 2 বার না 3 বার করবো, এটা কিভাবে বুঝলা? এটা আরেকবার বলবা? এই যে দেখো এখানে y ইজ ইকুয়াল টু কিছু একটা ছিল, তো এরপরে প্রমাণ করো যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে? এইটা দেখে আমি আসলে বুঝবো যে কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। আমি ক্লাসের শুরুর দিকে, তুমি মনে ছিল না, ক্লাসের শুরুর দিকে আমি বলছিলাম যে ডি ওয়াই ডি এক্স মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এটা মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, এইভাবে ডি এন ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার এন এটা মানে হচ্ছে এন তম বার ডিফারেন্সিয়েশন। এগুলাকে আবার আরেকটা ভাবে লেখা যায় y1 y2 yn, এভাবেও লেখা যায়। সো তুমি যদি কোনো জায়গায় y2 দেখো, তার মানে তুমি বুঝবা এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তুমি যদি কোনো জায়গায় ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার দেখো, তাহলে তুমি বুঝবা এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার এই জায়গায় ভুল করে না, ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার মানে কিন্তু আবার ওই জিনিস না। ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার মানে কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করার পরে তাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? সো এগুলো দেখে আমরা আসলে বুঝবো যে কয়বার ডিফারেন্সিয়েশন করলে সম্ভাব্য অ্যানসারটা মিলতে পারে। তো এই ম্যাথটা কি মিলছে তোমাদের সবার? y1 ইজ ইকুয়াল টু এরকম যদি আনো, তারপরে
বার ডিফারেন্সিয়েশন করলে তোমাদের প্রমাণটা মিলবে। এই যে দেখো প্রমাণ হচ্ছে কি করতে বলছে, প্রমাণ হচ্ছে এইটা হচ্ছে সে প্রমাণ। দেখো এই জিনিসটা আসছে কিনা তোমাদের, দেখো তো আসছে। আসছে কিনা। আসছে? হ্যাঁ। ওকে, আসছে। সবারই আসছে না? ওকে, এই আদিপ তোর আসছে? জি ভাই, এটা আরো আগে শেষ। কি রে তোর গলায় কনফিডেন্স বাইরে গেল হঠাৎ করে, খালি অঙ্ক ভুল করস আর আবার কনফিডেন্স। শাবাশ, কিপ ইট আপ। আচ্ছা এবার চলো আরেকটা ম্যাথ করি। y is equal to sin of sin x, এটা যদি এটা হলে so that অথবা prove that y2 plus y1 10x plus y cos square x is equal to 0। আচ্ছা ইয়া বলো, মুহিন বলো, এটাকে তোমার কাছে কি মনে হয় কয়বার ডিফারেন্সিয়েশন করলে মিলবে? ভাই 2 বার। হ্যাঁ ভেরি গুড, করে ফেলো দুইবার করবা, দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। 2-3 লাইনের ব্যাপার এটা। তো আমি নিজেও করি। y is equal to sin of sin x। সো চলো y1 কত আসে দেখি। y1 is equal to কি আসবে, cos of sin x, তারপরে আবার sin x কি করলে আসবে cos x, cos of sin x into cos x। এগুলোকে বিভিন্ন নাম্বার দিই, এটা 2 নম্বর, এটাকে 1 নম্বর। y2 is equal to কত আসবে, y2 টা তো একটু চেইন রুল পড়বে ভালোই। সো y2 একবার হচ্ছে cos of sin x কে রেখে cos x কে করলে আসবে মাইনাস sin x, যোগ cos x কে রেখে cos of sin x কে করলে আসবে মাইনাস sin of sin x, আবার sin x কে করলে আসবে ইনটু cos x, এটা তো এরকমই মনে হয় আসার কথা। তো তারপর y2 কে কি লেখা যায়, সুতরাং y2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এই মাইনাসটাকে যদি বাইরে নিয়ে আসি মাইনাস sin x ইনটু cos of sin x, আর এটার মাইনাস যদি বাইরে নিয়ে আসি এটাকে লেখা যাবে cos স্কয়ার x ইনটু sin of sin x। এটা হচ্ছে আমার 3 নম্বর। ওকে আচ্ছা 3 নম্বর না, আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে কিছু চেঞ্জ করা যাবে মনে হয়। সো y2 plus y1 10x, দেখো তো এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে বলছে। আমরা চলো একসাথে মিলানোর চেষ্টা করি। আমার কাছে এই চ্যাপ্টারটা এই জন্য মজা লাগে যে এখানে আসলে মানে একটু ক্রিয়েটিভ হওয়া যায়, একটু মিলানোর চেষ্টা করা যায়, এক একজন এক একভাবে করে অঙ্কগুলো মিলাইতে পারে। সো আমার হচ্ছে y2 যোগ y1 10x আনতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি দেখি y is equal to sin of sin x, তাহলে যেসব জায়গায় sin of sin x দেখবো সেসব জায়গায় আমি কি আনবো, sin of sin x এর জায়গায় আমি y বসায় দিই, আর cos of sin x এর জায়গায় আমি কি বসাই, cos of sin x এর জায়গায় আমি কি বসাই দিতে পারি বলতো। cos of sin x এর জায়গায় বসায় দেওয়া যাবে y1 ডিভাইডেড বাই cos x। cos of sin x এর জায়গায় কিন্তু চাইলে দেখো cos of sin x এর জায়গায় কি বসানো যায়, y1 ডিভাইডেড বাই cos x। তো চলো আমি ওই কাজটা করি। সুতরাং y2 is equal to মাইনাস sin x থাকলো, আর cos of sin x এর জায়গায় আমি 2 নম্বর ইকুয়েশন থেকে কি বসাইতে পারি, y1 ডিভাইডেড বাই cos x। সো y1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos স্কয়ার x, আর sin of sin x এর জায়গায় আমি কি বসাইতে পারি, y। এটা হচ্ছে y। আমার তো মনে হয় প্রমাণটা চলে আসবে এখনই। আচ্ছা এই দেখো sin x বাই cos x মানে কি 10x, সুতরাং পরের লাইনে কি লিখবো, y2 is equal to মাইনাস y1 into 10x, আর এটা হচ্ছে মাইনাস y into cos স্কয়ার x। দেখো তো এইটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে আসি রাইট হ্যান্ড সাইড থেকে, এই পুরো অংশটাকে আমার প্রমাণটা মিলে গেছে না, আমার কিন্তু প্রমাণ মিলে গেছে। তো এটাও কিন্তু খুব মজার একটা অঙ্ক ছিল, ঠিক আছে, এবং অনেকবার বোর্ডে আসছে। আমি যে অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটা অনেকবার বোর্ডে আসা একটা ম্যাথ, অনেকবার বোর্ডে আসা ম্যাথ, ঠিক আছে। তো দেখো এটাও কিন্তু খুব মজার একটা অঙ্ক ছিল, সহজেই কিন্তু মিলছে। তো বুঝতে পারছো আশা করি সবাই। ভাই একটু তো সেকেন্ড লাইনে চলো যাবেন সেকেন্ড লাইনে কোথায়, এই যে এখানে না, y y2 এর ইকুয়াল পরের টু দেওয়া লাইন, ছিল। y2 এর পরের আচ্ছা লাইন। হ্যাঁ y2 এর পরের লাইন দেখো। সো এই হচ্ছে কি আমার y2 ছিল। এখন আমি যেটা করছি, আচ্ছা দেখো এই যে মাইনাস sin x না, মাইনাস sin x টা আগে লিখলাম,
তো মাইনাস সাইন এক্স ইন্টু কজ অফ সাইন এক্স লিখলাম। আর এখানে দেখো মাইনাস সাইন অফ সাইন এক্স ছিল, তো মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম। আর এই কজ এক্স আর কজ এক্স গুণ হলে কি হবে, কজ স্কোয়ার এক্স। তাহলে লেখা যাবে মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু সাইন অফ সাইন এক্স। সো এই হচ্ছে কি সিম্পলিফিকেশন, বুঝছো? পরে কি করছি দেখো, আমার y ইজ ইকুয়াল টু ছিল সাইন অফ সাইন এক্স, তো এখানে সাইন অফ সাইন এক্স এর জায়গায় বসাই দিছি y। আর দেখো y1 ছিল cos অফ sin x ইনটু cos x, এটা ছিল। সো আমি চাইলে কি করতে পারি, cos অফ sin x এর পরিবর্তে কি বসাইতে পারি, এই cos x টাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দেই y1 ডিভাইডেড বাই cos x, এটাকে কি লিখতে পারি আমি, cos অফ sin x। তাহলে cos অফ sin x এর পরিবর্তে আমি বসাই দিয়েছি কি y1 ডিভাইডেড বাই cos x, আর এখানে sin অফ sin x এর পরিবর্তে আমি বসাইছি y। তো এরপরে দেখো আমার কিন্তু প্রমাণটা মিলে গেছে, এইটা ছিল আমার প্রমাণ, এটা কিন্তু চলে আসছে। তো খুবই ইজি ইজি প্লাস হচ্ছে একটু চিন্তা করা লাগে, মজা লাগে, চিন্তা করে করে করতে হয়। তো এখন দেখি আর কোন অঙ্ক করানো যায়। আমরা আর প্রবাবলি 3-4টা করব। আমরা এই চ্যাপ্টারটা 2 দিনে শেষ করতেছি যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট। চাইলে মাঝখানে মাঝখানে কিছু কিছু অঙ্ক করে করে চ্যাপ্টারটা একদিন শেষ করা যেত, আর কি 2 দিনে করি ভালো হবে আর কি। বেশি বেশি প্র্যাকটিস হলে তোমাদেরও আমার মনে হয় ভয় দূর হবে। আচ্ছা, এখন আমি একটা অঙ্ক দিব, এটা অবশ্যই তোমরা করবা এবং মিলাবা, যেভাবেই করো এটা আলটিমেটলি মিলবে, এটা আমি জানি মিলবে। সো কারো হয়তো বা লেংদি হবে, কারো লেংদি নাও হইতে পারে, বাট মিলবে। y টু দি পাওয়ার x যোগ y টু দি পাওয়ার মাইনাস x ইনটু sin x, এইটা হচ্ছে আমার ফাংশন। এটা যদি হলে প্রমাণ করতে বলছে কি y4, বুঝতেই পারতেছো বিশাল এক ডিফারেন্সিয়েশন করতে হবে, 4বার ডিফারেন্সিয়েশন করতে হবে, y4 + 4y = 0, এটা দেখাইতে বলছে। সো তোমার কাজ হচ্ছে 4বার y1 বের করা, y2 বের করা, y3 বের করা, y4 বের করা, তারপরে লেফট হ্যান্ড সাইডে বসায় দিবা, লেফট হ্যান্ড সাইড = y4 + 4y। সো y4 এর মান বসায় দিবা, 4y এর মান বসায় দিবা, বুঝতে পারছো? সো y1 y2 y3 y4 4বার ডিফারেন্সিয়েশন করে অ্যানসার বের করবা, তারপরে লেফট হ্যান্ড সাইডে বসায় দিবা, মিলে যাবে। আচ্ছা স্যার, এটা তোমার ডেরিভেটিভে কমন সূত্রটা যদি জানি তাহলে ওখানে 4 এর মান বসা দিলে তো এক লাইনে হয়ে যাবে না? অবশ্যই অবশ্যই করতে পারবা। এন ডেরিভেটিভের যদি তুমি সূত্রটা মুখস্থ রাখতে পারো, তুমি সেখানে 4 এর মান বসা। কিন্তু কিন্তু কথা হচ্ছে ওই যে একটা রিস্ক তো থাকেই, ওই যে তোমার টিচার যখন দেখবে আরেকজন y1 y2 4টা বের করতেছে, কাটা তো উচিত না, আমি তো জীবনে কাটবো না আমি যদি টিচার হই, বাট কেউ যদি 2-1 নাম্বার কমায় দেয়, তাই ভালো হয় যে তুমি একটু ধাপে ধাপে করো, এটাই মনে বেটার হয়। আমার আসলে বিশ্বাস নেই আর কি টিচারদের উপর, এই জন্য। কারণ আমি নিজেও আর কি খুব রিস্ক বোর্ড পরীক্ষা কখনো নেই না, এসএসসি বলো বলো, আমি সবগুলা সাইড নোট থেকে শুরু সবকিছু দিয়ে দিয়ে লিখতাম। কারণ কোন টিচার কোন সময় নাম্বার কেটে দেয় এটা তো আসলে বলা যায় না। সো এটাই প্রবাবলি তোমাদের জন্য লাস্ট অঙ্ক, এরপরে আমি নিজে 2-1টা অঙ্ক করাই দিব, এরপরে শেষ। সো এটা তোমরা যেভাবে হোক মিলাও, মিলাইতেই হবে। তাই আদিপ সবার আগে তুই করে বলবি আমার অ্যান্সার হয়েছে কিনা।
কি অবস্থা তোমাদের, মিলাইতে পারছো? ভাই অ্যান্সার 0 আসে না? অ্যান্সার হ্যাঁ 0 আসবে। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু যে লেফট হ্যান্ড সাইড এটা করলে 0 আসবে। ভাই y4 পর্যন্ত আসছি, তারপর কি করব? সো এরপরে তুমি যে জাস্ট প্রমাণটা করো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি, দেখো y4 যোগ 4y ইজ ইকুয়াল টু 0 দেখাইতে হবে। সো y4 এর মান বসায় দাও, যোগ 4y করো, দেখবা তোমার 100% শিওর তোমার 0 আসবে। অঙ্কটা বড় বাট অঙ্কটা মিলবে, এটা কনফার্ম। যেই করো অঙ্কটা ধাপে ধাপে করলে মিলবে। y4 যোগ 4y করো, দেখো 0 আসে কিনা, 0 আসে কিনা দেখো। জি ভাই 0 আসে। ভেরি গুড। এন্ড কি অবস্থা বাকিদের? জামিল তোমার কি হইছে? তালহা, আদিব? করতেছো? ভাই লাস্টের দিকে একদম। তাড়াতাড়ি করো। খালেজা মিলছে? ভাই আর অল্প ভাইয়া মিলছে। সাবাস। স্যার মিলছে। সাবাস। ভাইয়া মিলছে। ভেরি গুড। তো চলো আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি অনেকটা। আমি 3-4টা অঙ্ক করাই দিব দ্রুত, আর নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের অলরেডি ত্রিকোণমিতিও খুব ভালোভাবে শেষ হয়েছে। ডিফারেন্সিয়েশন যদি শেষ হয়ে যায়, তো আমরা চাইলে দেখবা তোমরা চাইলে টেস্ট পেপার কিনে সলভ শুরু করে দিতে পারবে। টেস্ট পেপারও তোমরা কোনো জায়গায় আটকাবা না খুব বেশি, 5টা ইজিলি কমন পাবে 8টার মধ্যে। আর ইন্টিগ্রেশন আর সরলরেখা শেষ হলে তো কোনো কথাই নেই। সো চলো আমি আর 2 একটা ম্যাথ করাই। সো y is equal to e to the power x into cos x। আর ধরো আমাদের ডিফারেন্স কিন্তু শেষ হয়ে যাবে এই মাসের মধ্যে, সরলরেখা হয়তো বা নেক্সট মান্থের মধ্যে শেষ হয়ে যাবে সরলরেখা বৃত্ত। এরপর তোমরা ইজিলি যে কোনো বোর্ড নিয়ে বসবা, টেস্ট পেপার নিয়ে বসবা, যে কোনো সালের কোশ্চেন নিয়ে বসবা, ইজিলি পারবো। আর 1 মাস আর 2 মাস হয়তো। তারপরে আমরা আরো পারফেকশনের জন্য আমরা ইন্টিগ্রেশনটা শিখবো, কারণ ওইটা অ্যাডমিশন অনেক লাগবে। আর বিন্যাস সমাবেশ, এই 2টা জিনিস হয়তো বা বাকি থাকবে এরপর। তো সব মিলে আমার বিশ্বাস আর মতো 4 মান্থের মধ্যে আমাদের ফুল বই শেষ হয়ে যাবে, ফার্স্ট পেপারের ম্যাথ বই। তারপর আমরা অনেক বেশি প্র্যাকটিস করতে পারবো, এমসিকিউ, অ্যাডমিশনের কোশ্চেন এগুলা এবং সিকিউ, এগুলো যদি আমরা আরো 1-1.5 মাস প্র্যাকটিস করি একদম প্রো। মনে করো যে যার যে পরিমাণে প্র্যাকটিস হয়েছে, আলটিমেটলি যখন টেস্ট পেপার আমরা সলভ করবো, কিন্তু কোশ্চেন সলভিং এ যাবো, বিভিন্ন জায়গা থেকে এমসিকিউ গুলো সলভ করবো, দেখবা যে কি যত জায়গায় গ্যাপ আছে ওগুলো দূর হয়ে যাবে, প্রো হয়ে যাবে ইনশাল্লাহ। আর 4-5 মাস ফার্স্ট পেপার ম্যাথমেটিক্স এট লিস্ট। ওকে, চলো আমরা আরেকটা ম্যাথ করি। y is equal to e to the power x into cos x। সো দেখাইতে বলতে শো দ্যাট y2 minus 2y1 যোগ 2y is equal to 0। সো এই জিনিসটা আমাদেরকে দেখাইতে বলছে। সো y2 দেখা মানে কি, আমি 2বার ডিফারেন্সিয়েশন করবো। তো চলো প্রথমবার ডিফারেন্সিয়েশন কি আসবে, y is equal to যদি e to the power x into cos x হয়, y1 is equal to হবে e to the power x কে রেখে cos x কে করব minus sin x, যোগ cos x কে রেখে e to the power x কে করব e to the power x ই হবে। ওকে, সো এবার চলো y2 কে করি, e to the power x কে রেখে minus sin x কে করব হবে minus cos x, যোগ যোগ এরপরে মাইনাস সাইন এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স কে করলে হবে ই টু দি পাওয়ার এক্স। এরপরে আবার যদি করি কজ এক্স কে রেখে ই টু দি পাওয়ার ওই পাশেরটার জন্য করলে ই টু দি পাওয়ার এক্স হবে, যোগ ই টু দি পাওয়ার এক্স কে রেখে কজ এক্স করলে মাইনাস সাইন এক্স হবে। এই হচ্ছে কি আমাদের y2। ওকে, সো y2 এর মানটা আমরা দেখি। আচ্ছা আমাদের প্রমাণটা আমরা একটু দেখি, y2 minus 2y1, রাইট? সো y2 কে দেখি আরেকটু কাটাকাটি হয় কিনা কোনো। সো মাইনাস cos x into e to the power x আর প্লাস cos x into e to the power x কাটাকাটি যাবে। আর এখানে কি আসতেছে,
মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। সুতরাং y2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 সাইন এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এটা হচ্ছে y2। আর y1 আমরা অলরেডি বের করছি, y1 কত জানি আসছে, এই যদি ই টু দি পাওয়ার এক্স কে যদি কমন নেই তাহলে হবে cos x মাইনাস সাইন এক্স, এটা হচ্ছে y1। y2 ও পাইছি, সো y তো জানি। সো এবার আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডের মধ্যে মান বসাই দিই। এটা অনেকভাবে করা যায়, এটা লেফট হ্যান্ড সাইডে মান বসাও একটা আদিম নিয়ম, সহজে মিলে। y1 যোগ 2y, সো y2 এর মান কত, y2 এর মান মাইনাস 2 ই টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স মাইনাস 2 ইন্টু y1 এর মান কত, এই যে y1 এর মান হচ্ছে এইটা, এইটা হচ্ছে y1 এর মান। সো 2 ই টু দি পাওয়ার x ইন্টু cos x মাইনাস sin x, বড় করে লিখি ই টু দি পাওয়ার x ইন্টু cos x মাইনাস sin x প্লাস 2y। সো y এর মান জানি কত ছিল, ই টু দি পাওয়ার x ইন্টু cos x, ওকে, ই টু দি পাওয়ার x ইন্টু cos x। তো চলো এখন কাটাকাটি করে দেখি জিরো আসে কিনা। সো মাইনাস 2 ই টু দি পাওয়ার x ইন্টু sin x মাইনাস 2 ই টু দি পাওয়ার x ইন্টু cos x প্লাস 2 ই টু দি পাওয়ার x ইন্টু sin x প্লাস 2 ই টু দি পাওয়ার x ইন্টু cos x। খুব সহজেই দেখো সব কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, সো প্রুভড, প্রমাণ হয়ে গেল। ওকে, তো আজকের দিনের লাস্ট ম্যাথ, ওকে, এটাকে আমি করবো না তোমরা, তোমাদেরকে দিব। আচ্ছা এটা কথা রাখতে পারলাম না, তোমরাই করো লাস্ট ম্যাথ। y is equal to e to the power ax into sin bx, ঠিক আছে? একটু আগে যেটা করে দিলাম আমি অনেকটাই ওইটার মতো। সো এটা হলে দেখাও যে প্রুভ দ্যাট y2 minus 2ay1 plus a স্কয়ার যোগ b স্কয়ার ইন্টু y is equal to 0। সো y2 বের করো, y1 বের করো, সিম্পল, মাত্র যেভাবে করাইলাম সেম একইভাবে পরে লেফট হ্যান্ড সাইডে মান বসায় দাও। সো এইভাবে করতে পারো, মান বসায় দিলে দেখবে 0 চলে আসবে। সবাই করো, 5 মিনিটের মধ্যে করো, আমরা ক্লাস শেষ করে দিব দ্রুত। যার যা শেষ হবে আমাকে বলবা। অরিত্র, তোমার নামের পাশে 913, এটা কি তোমার রোল নাম্বার কলেজের? জি ভাইয়া। ওকে, কয়জন স্টুডেন্ট এখন তোমাদের কলেজে? সো কারো কি মিলছে এই ম্যাথটা?
ভাইয়া মিলছে। ওকে, ভেরি গুড। বাকিদের তালহা মিলে নাই কোনো? মিলছে ভাইয়া। করতেছে। ভেরি গুড। এই তোমাদের কলেজে খাদেজা আর আদিব, তোমাদের কলেজে আর কোনো পরীক্ষা আছে? টেস্ট পরীক্ষা তো হয়ে গেছে, এখন আর কোনো পরীক্ষা হবে বলেন এটা কিছু এখনো। নাকি কলেজে সব শেষ? ক্লাস হয় নাকি এখনো? ভাইয়া ওই যে ক্লাস হবে কালকে, একটা সেমিনার হবে স্যারদের সাথে, তো ওখানে বলবে যে আসলে টেস্ট পরীক্ষা কবে হবে কি হবে বিষয় আসে। স্যার টেস্ট মিলছে। পরীক্ষা হয়ে গেছে না? না টেস্ট পরীক্ষা হয়ে গেছে না? প্রি টেস্ট 2টা হইছে, 2বার নিছে। ও, পিটিএস 2টা হয়েছে, আচ্ছা বুঝতে পারছি। টেস্ট হওয়ার পরে তো আর কোনো ক্লাস হওয়ার কথা না। ক্লাস হয় না ঠিক কিন্তু আছে আমাদের তাহলে। কলেজে পরীক্ষা নেই আবার, প্যারা দেয় মানে সেকেন্ড ইয়ারে দেখছিলাম ভাইয়াদের। হ্যাঁ জানি, মুনসাব দূর হয়ে পেরাদে, তুমি ওই বিএফ সাইনে থাকতা তাহলে একটু রিল্যাক্সে থাকতে পারতা। যাই হোক, তো সবার মনে হয় হইছে কম বেশি। মুহিন আর জামিদের হইছে? জি ভাই মিলছে। ওকে, সো জি ভাইয়া। আই গেস উই শুড লিভ নাও। কাজ শেষ করতে পারি। সবাই ভালো থাকো তাহলে।